নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এসি তৈরির ফ্যাক্টরিতে বেশ কিছু শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হবে, যেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে। 8 ঘন্টা ডিউটি আপনাদের থাকবে এবং 26 দিন কাজ। থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানির তরফ থেকে অবশ্যই প্রোভাইড করা হবে। কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা কিছু কিন্তু লাগছে না, সম্পূর্ণ ফ্রিতেই এখানে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। দুটি পোস্টের উপরে বেসিক্যালি রিক্রুটমেন্ট রয়েছে। প্রথমত আমি জানিয়ে রাখি, যেটা রয়েছে টেকনিশিয়ান, 3 নম্বর রয়েছে টেকনিশিয়ান হেল্পার, 2 নম্বর রয়েছে টেকনিশিয়ান হেল্পার এবং 3 নম্বর রয়েছে ওয়্যারহাউস এক্সিকিউটিভ। তো 3টে পদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং 3টি পদে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশনের প্রয়োজন রয়েছে। আমি 3টে জব রোল নিয়ে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। এছাড়া তোমরা কিভাবে এখানে ইন্টারভিউ আসবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্তটাই বলে দেবো এবং তোমরা এখানে ইন্টারভিউ আসার আগে কী কী তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবরগুলি সবার আগে পেয়ে যাবেন, যাতে আপনাদের অনেকটাই হেল্প হবে। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই কাজটি কিন্তু একটি ওয়্যারহাউসের মধ্যে হবে। এটি কিন্তু কোনো রকম ফিল্ড ওয়ার্ক নয় বা ফিল্ডে ঘুরে কাজ নয়, এটা সম্পূর্ণটাই একটি ওয়্যারহাউসের মধ্যে কাজের সুযোগ থাকবে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আসতে পারেন। আপনার বাড়ি হতে পারে জলপাইগুড়ি বা শিলিগুড়ি বা কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, দুর্গাপুর, আসানসোল, যেখানে খুশি আপনার বাড়ি হতেই পারে, কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গের আপনি যে কোনো জেলা থেকে, বারবার বলে রাখছি, পশ্চিমবঙ্গের আপনি যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, যেহেতু এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানির তরফ থেকে করা হবে। তবে হ্যাঁ, একটা বিষয় বলে রাখি, যারা ইন্টারভিউ দেবেন বা ইন্টারভিউতে আসার ইচ্ছা আছে, তারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, ইন্টারভিউতে আসার আগে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের একটা প্রফেশনাল ভালো সিভি, বায়োডেটা অবশ্যই রেডি করে নেবেন। কারণ যদি আপনি একটা ভালো বায়োডেটা রেডি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার সিলেকশন হওয়ার চান্সটা কিন্তু খুবই কমে যায়। তো সেক্ষেত্রে একটা ভালো সিভি অবশ্যই রেডি করে নেবেন। আর এই ভিডিওতে আমরা কোনো রকম গ্যারেন্টি, রিটার্ন বা 100% কমিটমেন্ট করছি না, পুরোটাই তোমাদের ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে তোমরা কীভাবে কী সিলেকশন হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে যেটা রয়েছে, এখানে কিন্তু কাজের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে রিক্রুটমেন্ট করা হবে। এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই চেক আউট করে নেবেন। তো চলুন বিস্তারিত আলোচনা এবারে আমরা বেসিকভাবে শুরু করব। প্রথমত আমরা যেটা বলেছিলাম যে টেকনিশিয়ান পোস্টে যদি আপনি আবেদন করতে চান বা টেকনিশিয়ান পোস্টে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম কোয়ালিফিকেশান অবশ্যই 10th প্লাস আইটিআই থাকতে হবে। যে কোনো ট্রেডে যদি আপনার আইটিআই থেকে থাকে, আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। 10th প্লাস আইটিআই বা 12 প্লাস আইটিআই যদি থাকে, আপনি টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এক্ষেত্রে আপনার বয়স অবশ্যই থাকতে হবে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে। শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি বাজেট ভালোই রয়েছে, তবে এটা আমরা ডিসকাশন করব না, এটা পুরোটাই যখন তোমরা ইন্টারভিউ দেবে এইচআর ডিপার্টমেন্ট তোমাদের সাথে আলোচনা করে নেবে। ঠিক আছে, পিএ পিএসআই বাগেরা যা সুযোগ সুবিধা থাকে সেগুলি অবশ্যই তোমরা পাবে, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। ঠিক আছে, ডিউটি টাইম তোমাদের 8 ঘন্টা থাকবে, 26 দিন এবং নাইট শিফটও থাকবে। এই বিষয়গুলি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, শুধুমাত্র ছেলেদের জন্যে। নেক্সট রয়েছে টেকনিশিয়ান হেল্পার, অর্থাৎ টেকনিশিয়ান পোস্টে যারা কাজ করবে তাদের অ্যাজ এ হেল্পার হিসেবে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস যদি হয়ে থাকে, 4 পাস 8 পাস যারা রয়েছে, মানে ন্যূনতম যোগ্যতা, তারা অ্যাপ্লিকেশন করতে পারো। ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে। হেল্পার পোস্টের ক্ষেত্রে আমি বলছি, শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি বাজেট ভালোই রয়েছে, তবে সেটা আমি বলবো না, ওটা এইচআর ডিপার্টমেন্ট ডিসাইড করবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দেওয়া হবে। কারণ কোনো রকম কমিটমেন্ট বা গ্যারেন্টি আমরা দিতে পারি না, কোনো রকম গ্যারেন্টি বা কমিটমেন্ট কিন্তু আমরা করছি না। ঠিক আছে, পুরোটা ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে। এরপরে স্যালারির সাথে সাথে পিএফিএসআই ওটি এই সমস্ত সুবিধাগুলো আপনারা পাবেন। ঠিক আছে, 8 ঘন্টা ডিউটি থাকবে, রোটেশনাল শিফট থাকবে, 26 দিন কাজ থাকবে। ঠিক আছে, এই বিষয়টা আশা করি বুঝে গেলেন। 3 নম্বর যেটা রয়েছে, ওয়্যারহাউস এক্সিকিউটিভ, অর্থাৎ ওয়্যারহাউসে ভ্যাকেন্সি রয়েছে। ওয়্যারহাউসের ক্ষেত্রে কিন্তু যেটা রয়েছে যে 10 পাস মিনিমাম থাকতে হবে, 12 পাস মিনিমাম থাকতে হবে। এক্ষেত্রে কোনো আইটিআইয়ের প্রয়োজন নেই,
10-12 পাশে আপনি ওয়্যার হাউসে অ্যাপ্লাই মানে ওয়্যার হাউস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারেন সেম জায়গাতেই, যেখানে আপনাদের কাজগুলি থাকবে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে অর্থাৎ এসি তৈরি হচ্ছে সেগুলিকে আপনাদের কাজ থাকছে প্যাকিং পিকিং এগুলো করার কাজ থাকবে, স্ক্যানিং করা, প্রোডাক্টের কোনো প্রবলেম রয়েছে কিনা কিছু ভেরিফাই করা, প্রোডাক্টের কোথাও কোনো স্ক্র্যাচ হয়ে গেছে কিনা এগুলো ভেরিফাই করার কাজগুলি কিন্তু তোমাদের থাকবে, যেটা হলো ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদেরকে কাজটি করতে হবে। তো আশা করি বুঝে গেলে টেকনিশিয়ান রয়েছে, টেকনিশিয়ান হেল্পার পোস্ট রয়েছে এবং ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট রয়েছে। ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্টের কাজ থাকছে প্যাকিং পিকিং স্ক্যানিং এবং প্রোডাক্টের কোয়ালিটি কী আছে না আছে এগুলি চেক করা। এক্ষেত্রে আপনাদের হেল্পারের ক্ষেত্রে বয়সটা আমার বলা হয়নি, হেল্পারের ক্ষেত্রে 18 থেকে 45 অবধি অ্যাপ্লাই করা যাবে, আর ওয়্যার হাউসের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে এবং ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। 8 ঘন্টা ডিউটি, 26 দিন কাজ থাকবে। আর অবশ্যই তোমাদের কিন্তু এখানে স্যালারির সাথে সাথে স্যালারিও সেম জিনিস, ওটাও ডিসাইড করবো না, 3টে পোস্টের ক্ষেত্রে আমি স্যালারি বলবো না, পুরোটা এটা ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে স্যালারি ডিসাইড করা হয়। তো এইগুলো থাকছে। নেক্সট এখানে তোমাদের যেটা রয়েছে যে উভয় 3টে পোস্টের ক্ষেত্রে ফ্রেশার হও এক্সপিরিয়েন্স হও উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো সমস্যা নেই, সবার জন্য এই সুযোগটি থাকছে। তো আশা করব তোমরা 3টে জব রোলের সমস্ত কিছু বুঝে গেলে বেসিকভাবে। এরপরে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে একটা ভালো সিভি বানাতে হবে। এবার তোমরা অনেকেই জানো না যে একটা ভালো সিভি কীভাবে বানাতে হয়, তোমরা অনেকে জানো না। তো সেই ক্ষেত্রে তোমাদের সবাইকেই বলবো তোমরা অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নিতে পারো বা গুগল প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান আছে যেখানে প্রফেশনাল বায়োডাটা মেকিং করা যায়। তো সেখান থেকে অবশ্যই একটা ভালো প্রফেশনাল বায়োডাটা তোমরা বানিয়ে নেবে। যদি তোমরা না পারো কারোর হেল্প নিয়ে অবশ্যই বানিয়ে নেবে। আর যারা হেল্পার পোস্টে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বায়োডাটা না বানালেও হবে, আপনাদের কিছু ডকুমেন্ট দিলেই হয়ে যাবে। কারণ অনেকেই আছেন 8 পাস 10 পাসে সিবি 8 পাস 4 পাসে সিবি বানাতে চান না। তো যদি আপনি বানাতে পারেন বানান, কোনো সমস্যা নেই, যদি বানাতে না পারেন কোনো সমস্যা নেই। বাট 10 পাস 12 পাস যারা রয়েছেন 10+ ITI বা শুধু 10 পাস তাদের কিন্তু অবশ্যই আপনার বায়োডাটা রেডি করতে হবে। আপনি ফ্রেশার হন কোনো সমস্যা নেই। এবারে চলে আসি জব লোকেশন কী থাকবে। জব লোকেশন বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তবে ওয়েস্ট বেঙ্গলে খুবই কম ভ্যাকেন্সি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেশি ভ্যাকেন্সি আছে। আর ওয়েস্ট বেঙ্গল এবং বাইরে দুটোর কিন্তু স্যালারির অবশ্যই অনেকটা গ্যাপ থাকবে, সেটা অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করে দেওয়া হবে, সেটা নিয়ে তোমাদের চাপ নেই। উভয়ের ক্ষেত্রে থাকার ব্যবস্থা ফ্রি থাকবে, খাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা থাকছে। আশা করবো তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারলে। এরপর যদি কারো কোনো সমস্যা কারো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো ভাবছো কাজটি শুরু করবে বা জয়েন করবে তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।